আসসালামু আলাইকুম এভরিওয়ান, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি ফারজানা আক্তার ইতিশা আবারও আপনাদের মাঝে চলে এসেছি টাইপ ভিত্তিক বহু নির্বাচনী সাজেশন নিয়ে। আজকে আমরা সর্বশেষ টাইপে আছি। পূর্বে আমরা 5টি টাইপ কভার করেছিলাম, আজকে আমরা টাইপ 6-এ আছি, যা অন্যান্য সভ্যতা। যেখানে রয়েছে অন্যান্য সভ্যতার মধ্যে আছে মায়া সভ্যতা, ইনকা সভ্যতা এবং আজটেক সভ্যতা। প্রথমেই আমরা জানবো মায়া সভ্যতা সম্পর্কে। মায়া সভ্যতা হচ্ছে মেসো আমেরিকান একটি সভ্যতা, যা প্রাচীনকাল থেকে বর্তমান পর্যন্ত স্থির রয়েছিল। তারপরে প্রথম প্রশ্ন হচ্ছে মায়া সভ্যতা কোথায় গড়ে উঠেছিল। এটা খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, যেখানে 3টা স্টার দেওয়া আছে। আমরা প্রথমেই বলেছিলাম মায়া সভ্যতা মেসো আমেরিকান সভ্যতা নামে পরিচিত। সেই হিসেবে আমরা বলতে পারি যে মায়া সভ্যতাটি হচ্ছে আমেরিকায় গড়ে উঠেছে, চীনেও না, স্পেনেও না, রাশিয়াও না। মায়া সভ্যতা কোথায় গড়ে উঠেছে? আমেরিকায় গড়ে উঠেছে। তারপর আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমাদের পরবর্তী প্রশ্ন, মায়া সভ্যতার লোকেরা কি নামে বই বানাতো? মায়া সভ্যতার লোকেরা কোডেক্স নামে বই বানাতো। কোডেক্স হচ্ছে একটি কোড শব্দের অর্থ হচ্ছে বই। তাহলে মায়া সভ্যতার লোকেরা কি নামে বই বানাতো? কোডেক্স নামের বই বানাতো। আচ্ছা, এরপরে হচ্ছে আমেরিকার সভ্যতা হচ্ছে মায়া সভ্যতা, ইনকা সভ্যতা নাকি রোমান সভ্যতা? আর এটার উত্তর হবে মায়া সভ্যতা, ইনকা সভ্যতা, রোমান সভ্যতা না। আমেরিকার সভ্যতা হচ্ছে 2টি সভ্যতা, মায়া সভ্যতা এবং ইনকা সভ্যতা। এখানে আমেরিকান সভ্যতা হচ্ছে 2টি, একটি মায়া সভ্যতা আর একটি ইনকা সভ্যতা। এটার উত্তর হবে ক 1 ও 2। রোমান সভ্যতা না, রোমান নিজেই আলাদা একটি সভ্যতা, আর আমেরিকার সভ্যতা হচ্ছে কি মায়া সভ্যতা এবং ইনকা সভ্যতা। এই 2টা কারেক্ট আনসার। এরপর জানবো হচ্ছে আমরা ইনকা সভ্যতা সম্পর্কে। ইনকা সভ্যতাও আমেরিকার একটি সভ্যতা, ইনকা সভ্যতা হচ্ছে একটি পর্বত বেষ্টিত সভ্যতা। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে ইনকা সভ্যতার প্রধান শহর কোনটি? ইনকা সভ্যতার প্রধান শহর হচ্ছে মাচু পিচু। ইনকা সভ্যতার প্রধান শহর হচ্ছে মাচু পিচু। এরপর কত সালে ইনকা সভ্যতার নিদর্শন আবিষ্কৃত হয়? উত্তর 1911 সালে। 1911 সালে ইনকা সভ্যতার নিদর্শন আবিষ্কৃত হয়। কত সালে? 1911 সালে ইনকা সভ্যতার নিদর্শন আবিষ্কৃত হয়। ইনকা সভ্যতার লোকেরা কি করতো? ইনকা সভ্যতার লোকেদের বৈশিষ্ট্য দেওয়া আছে। 800 ছবি ব্যবহার করত, মাচু পিচু শহরে বাস করত ও পেরুতে গড়ে উঠেছিল। এখানে কারেক্ট আনসার হচ্ছে এটা পেরুতে গড়ে উঠেছিল, এটা হচ্ছে কারেক্ট। তারপর মাচু পিচু শহরে বাস করত, এটাও হচ্ছে কারেক্ট। মাচু পিচু শহরে বসবাস করতো আর পেরুতে গড়ে উঠেছিল, এটা কারেক্ট। 800 ছবি ব্যবহার করতো না, ইনকা সভ্যতার লোকেরা 800 ছবি ব্যবহার করতো না। 800 ছবি ব্যবহার করতো কারা? মায়া সভ্যতার লোকেরা 800 ছবি ব্যবহার করত। এরপর আমাদের আছে আজটেক সভ্যতা। আচ্ছা, আজটেক সভ্যতা, টোলটেক জাতির রাজধানী কোথায় ছিল? টোলান নগরী। টোলটেক জাতির রাজধানী কোথায় ছিল? টোলান নগরী। টোলটেকের সাথে নামের মিল আছে, টোলান নগরী। এরপর আজটেকরা আবিষ্কার করে কি? সুদৃশ্য ভাসমান বাগান, বিশেষ ধরনের ক্যালেন্ডার। এখানে ক্যালেন্ডার হবে, স্পেলিংটা একটু মিস্টেক আছে। বিশেষ ধরনের ক্যালেন্ডার আর হচ্ছে ফুটবলের আদিরূপ খেলা উল্লামা। হ্যাঁ, এটা হচ্ছে 3টাই উত্তর হবে। সুদৃশ্য ভাসমান বাগানও আবিষ্কার করেন আজটেকরা, তারপরে বিশেষ ধরনের ক্যালেন্ডার আবিষ্কার করেন, তারপর ফুটবলের আদিরূপের খেলা উল্লামা। এই 3টাই আবিষ্কার করেন কারা? আজটেক সভ্যতার লোকেরা। এরপর দেখো, চীনের প্রথম সভ্যতা কোন নদীর তীরে গড়ে ওঠে? চীনের প্রথম সভ্যতা গড়ে ওঠে হুয়াংহো নদীর তীরে। চীনের প্রথম সভ্যতা হুয়াংহো নদীর তীরে গড়ে ওঠে। এগুলা মনে রাখতে হবে, এখানে বর্ণনা নাই। আচ্ছা, যাই হোক, এখানে 2 স্টার দেওয়া, সেটা খুবই ইম্পর্টেন্ট। তারপর দেখো, ওকে, 92 নাম্বারটা ছিল চীনারা কতবার রাজধানী পরিবর্তন করতে বাধ্য হয়েছিল? চীনে প্রচুর পরিমাণে বন্যা হতো, এই কারণে চীনারা 5 বার তাদের রাজধানী পরিবর্তন করতে বাধ্য হয়েছিল। তাহলে এটার উত্তর কি হবে? চীনারা 5 বার তাদের রাজধানী পরিবর্তন করতে বাধ্য হয়েছিল। ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা একে একে 6টা টাইপই শেষ করলাম। বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতার 2য় অধ্যায় এই টাইপ 6 শেষের মাধ্যমে সমাপ্তি হলো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।